ফ্যামিলির জন্য অল্প বয়স থেকেই সিকিউরিটি করছি যে না সংসারের জন্য কিছু করতে হবে, ফ্যামিলিকে ভালো করে রাখতে হবে। এই চিন্তা থেকে আমি বিদেশে যাওয়া হয়। তখন আমার 16-17 হয়। আসলে ভাই পেটে চিন্তা করে, আমি চিন্তা করে আসলে অভাব সংসার থাকলে তখন চিন্তা মাথায় আসে। তখন আসলে আব্বা আমার দিন আনা দিনে খায়, বাইরে যাই। বাইরে পরে আমার এক মামা ছিল সম্পর্ক, পরে মামারে নক করা হলো। পরে আমাদের কিছু জমা ছিল, ওই যে বন্দুক রেখে আর্থিক ক্ষতি করে পরে বিদেশে যাই। প্রথম অল্প বয়সে ভাই খুবই কষ্ট, এমন দিন গেছে ভাই ছেলে চোখের পানি ফেলাতে দিন চলে গেছে। বাড়ির কথা মনে পড়তো, ফ্যামিলির কথা মনে পড়তো। ছোট বয়স তখন তো আসলে খেলাধুলা বয়স, কলেজ যাবো, স্কুল বসে, এই চিন্তা ভাবনা থাকলে আর বেশি লাগতো। আচ্ছা, খারাপ লাগতো তখনই। আসলে ছোট ছিলাম, মানুষ এখন আমাকে করতো, বেশি ভালো। তুই এত ছোট ফলো এই জায়গায় আসছিস, এত অল্প বয়সে বিদেশে আসছিস, তখন খারাপ লাগতো যে সব বিদেশে, যে তুই এখন কলেজ থাকবি, পড়াশোনা করবি বা করবি, এটা করবি, তখন খারাপ লাগতো। আর একটা সময় খারাপ লাগতো যখন আসলে ফ্যামিলি তুই একা থাকতাম, এক রুমে থাকতাম, তখন বেশি খারাপ লাগতো। কোম্পানি 8 ঘন্টা ডিউটি করতো, পরে আরো অন্য 8 ঘন্টা ডিউটি করতো, 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হইতো। নিজের রান্না বাড়া খাওয়া গোসল সবই তো নিজের করতে হইতো। এত কষ্ট করে তারপর ইনকাম করে পরে চিন্তা করলাম বাড়ি যা কিছু করি। তো বাড়ি যা কিছু করার চিন্তা ভাবনা থেকে আসার পরে দেশে আসার পরেই আসলে অনেক ব্যবসা করছি। করার পরে আসলে কোনো ব্যবসায় শুট হয়নি। পরে চিন্তা ভাবনা যে কিছু নিজের বাবার কিছু জমি আছে, আর কিছু জমির লিস্ট নিয়ে আসলে কৃষি কাজ করি। আর কৃষি কাজ চিন্তা আমি যে ব্যবসায় গেছি সব প্রত্যেকটা ব্যবসায় বেশি ভেজা মিথ্যে কথা বলতে হয়, মানে কোনো দুর্নীতি করতে হয়। ব্যবসা কৃষি কাজটা আমার জায়গা, এখানে আসলে মিথ্যে কথা নাই, তারপরে এখানে কোনো রকম দুর্নীতি নাই, আর হালাল ব্যবসা। কৃষি কাজ করি। কৃষি কাজ চিন্তা থেকে জানলাম যে কি কৃষি কাজ করা যায়। আমার বাপ যেটা করে, ওই যে আপনার আসে গতানুতি পাট ধান, ওইটা না দিয়ে বাণিজ্য করা যায়। তো বাণিজ্য চিন্তা ভাবনা কি চাষ করা যায়, তখন সঠিক কি কাজ হয়। পরে অল্প থেকে শুরু করলাম, প্রথম 16 বিঘাতে শুরু করলাম যে একটা কুল বাগান করি। তখন কুল, পেয়ারা আর মালটাতে শুরু করছিলাম। তখন তো আমার প্রায় প্রথম বছর জমি টমি লিস্ট অন্যান্য দিয়ে প্রায় 13 লক্ষ টাকা মতো খরচ প্রথম বছর। ওই এর পাশে আমি আবার এই ছোট একটা ব্যবসা শুরু করছিলাম। প্রথম বছর আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল, বুঝছেন, অনেক টাকা আসছিল। তখন যে শাইখ আসছিলেন, আর একটা নিউজ আসলো, আমার প্রতিবেদন করে সারা দেশে এই বড় কুলটা এত সুন্দরভাবে আসলো, চাহিদা আসলো, মানে এটা মানুষ খুবই আগ্রহ আসলো। তখন প্রায় অনেক আমি তখন চারা বিক্রি শুরু করলাম। প্রথম বছর সাফল্য হয়, তখন চিন্তা করলাম না যেহেতু এটা আপনি ভালো হয়েছে, কৃষিকাজ লাভ হয়েছে, তো পারবো। তখন 16 বিঘা থেকে 1-2 বছরে আমি 140 বিঘা প্রজেক্ট শুরু করলাম। তারপরে এই যে আম শুরু করলাম, তারপরে কমলা শুরু করলাম, ড্রাগন শুরু করলাম, শরীফা শুরু করলাম, অন্যান্য পেঁপে শুরু করলাম, অন্যান্য চাষগুলো আস্তে আস্তে আসলো। প্রথম থেকে একা সকালে আসছি, বিকালে বাসায় গেছি, নিজের পরিশ্রম করছে, মানে সবকিছু নিজে করা লাগছে, আর 2-1টা লেবার টানা লাগছে। আর এখন আল্লাহর মতো লেবার লাগে না, আমি পরিশ্রম করি, আমি এদেরকে ডিরেকশন দিই। আস্তে আস্তে তখন আসলে বিভিন্ন গুগল, ইউটিউব, বিভিন্ন চ্যানেল, পেজ গোটাগুটি করতে বিভিন্ন জায়গা থেকে আস্তে আস্তে সংগ্রহ করা হয়েছে। কোনটা লাভ হবে, কোনটা চাষ করলে ভালো হবে, কোনটা মানে এভাবে খেলে চাষ করলে হবে না, বিভিন্ন জাত সংগ্রহ করতে হবে, মানে এটা মার্কেটিং কিরকম হতে হবে, এগুলো ভাইবে আস্তে আস্তে শুরু করতে হবে। আম তো সমস্যা হলো এটা লাগালে সফল হয় না। এটা গাছ 4 বছর 5 বছর বানাতে হয়। এই গাছ আমার বয়স 4 বছর চলতেছে। প্রথম 2 বছর আপনার গাছে ফলই আসে, 1-2টি আসে। আগামী গত বছর মোটামুটি ভালো ছিল। এবছর আশা করছি এই 4 বিঘা থেকে 8-9 লাখ টাকা আমরা আম বিক্রি করবো মিনিমাম। না তখন পাইনি, তখন গাছ তৈরি করছে। আর আমি তো শুধু আম বাগানের ভিতরে শুধু আমই ছিল না, এর ভিতরে কুলও ছিল। এই 2 বছর আমি কুল চাষ করে গেছি। হ্যাঁ, এই কথাটা বাস্তব যে নিজে কখনো খাইনি, কিন্তু গাছের দিকে যেমন দিন গাছের রাত্রিও বাগানে আসি যে গাছের কি অবস্থা। সকাল দেখে গেলাম যে একটা, বিকাল দেখলাম যে আমার সন্ধ্যা মনে হলো যে গাছটা দেখলাম গাছটা দুর্বল বা গাছের রোগ আছে কিনা, কিন্তু রাত্রি চলে আসি গাছটা ঠিক আছে কিনা। আমি এখন ফল চাষ করতেছি। আমাদের এলাকায় গতানি চাষটা আছে। আমাদের এলাকায় আমার দেখতে প্রচুর ফল বাগান হয়েছে। আমি চিন্তা করছি এই গতানি চাষ থেকে কৃষকদের বের করে নিয়ে আসবো। যেরকম আমরা এখানে কিছু সবজি চাষ চিন্তা আছে, আমার চিন্তা আছে ভালো একটা শীত করবো, সবজি তারা তৈরি করবো। আমি আধুনিক কৃষি এলাকা নিয়ে আমি চিন্তা ভাবনা আছে আমার।